হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। গুগল ম্যাপস কিন্তু আমাদের সবার অ্যান্ড্রয়েড ফোন বলেন কিংবা আইফোন বলেন সেখানে থাকে। বাট এই গুগল ম্যাপস আমরা কী কারণে ব্যবহার করি? নর্মালি দেখা যায় আমরা যদি কোনো একটা জায়গা খুঁজে না পাই কিংবা কোনো একটা জায়গা খুঁজছি, সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপসটা বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকি। বাট এই গুগল ম্যাপসের কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে, আর সেরকম 5টা ফিচার নিয়েই আজকের এই ভিডিও। আর এই ফিচার্সগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং কাজের। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন 1 নম্বরে যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ড্রপ পিন। মনে করেন আপনি কারো বাসায় গিয়েছেন কিংবা এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে আপনি আগে কখনো যাননি, এবং পরবর্তীতে যখন ওই জায়গাটাতে যাবেন তখন যেন খুব সহজে সেটা খুঁজে বের করতে পারেন, সেটাই হচ্ছে এই ড্রপ পিনের কাজ। সো সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল ম্যাপসে। এখন এক্সাম্পলের জন্য মনে করেন আমি যে কোনো একটা জায়গা চুজ করে নিচ্ছি। মনে করেন এখানে কোনো একটা জায়গায় আপনি আছেন, তো সেক্ষেত্রে সেই জায়গাটার উপর চেপে ধরে রাখবেন। এরকম একটা লাল রঙের পিন দেখতে পাবেন, যেটাকে ড্রপড পিন বলে। এখন এই লাল রঙের পিনটার উপরে আবার যদি আপনি ট্যাপ করেন, এখন এখানে উপরে কিছু অপশন দেখতে পাবেন। এটা যদি বাম দিকে স্লাইড করে যান, একদম ডান দিকে একটা অপশন দেখতে পাবেন, লেবেল, মানে আপনি এটাকে লেবেলিং করতে পারেন। সো এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে একটা নাম দিয়ে দিবেন। মনে করেন এখানে আমি একটা নাম দিয়ে দিলাম যে এটা আমার ফ্রেন্ডের বাসা, ফ্রেন্ডের নাম কাশেম। সো আমি লিখে দিলাম কাশেমস হাউস। এরপর নিচে থেকে টিক বাটনে ওকে করে দিলেই জিনিসটা সেভ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন উপরে লেখা আসছে কাশেমস হাউস। এখন যদি আমি আবার ব্যাক করে আমার গুগল ম্যাপসে যাই, এখানে দেখতে পাচ্ছেন কাশেমস হাউস শো করছে। সো আমি যদি কখনো অন্য কোনো লোকেশন থেকে ওই জায়গায় যেতে চাই, তাহলে ওপরে যে সার্চ অপশনটা আছে এখানে যদি লিখি কাশেমস হাউস, তারপর সেটা যদি সিলেক্ট করে দেই এবং নিচে যে ডিরেকশনস অপশনটা আছে ওখানে যদি ট্যাপ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখনকার লোকেশন থেকে ওখানে কিভাবে যেতে হবে সেটা শো করছে। আর গুগল ম্যাপসে কিভাবে কোনো জায়গায় নেভিগেট করে যেতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর আসি 2 নম্বর ফিচারে, আর সেটা হচ্ছে অফলাইন ম্যাপস। অনেক ক্ষেত্রেই এরকম হয়, আমরা যখন রাস্তায় আছি তখন আমাদের মোবাইলে মোবাইল ডেটা নেই, কিন্তু আমাদের গুগল ম্যাপসটা ব্যবহার করার দরকার হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে যদি ওই এরিয়ার ম্যাপ আগে থেকেই অফলাইনে ডাউনলোড করা থাকে, তাহলে কিন্তু আপনি অফলাইনেও গুগল ম্যাপস নেভিগেট করতে পারবেন। আর এটা হাইলি রেকমেন্ডেড। আপনি যেই শহর বা যেই এলাকায় থাকেন সেই এলাকার ম্যাপটা যখনই ওয়াইফাইতে থাকবে আপনার ফোন কিংবা মোবাইল ডেটা আপনার অ্যাভেলেবেল থাকবে, তখনই অফলাইনে ডাউনলোড করে রাখা। আর যদি আপনি আগে থেকেই জানেন যে আপনি হয়তো সামনে অন্য কোনো দেশে যাচ্ছেন কিংবা অন্য কোনো ডিস্ট্রিক্টে যাচ্ছেন, তাহলে কিন্তু আগে থেকে সেই এলাকার ম্যাপটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন এবং পরে সেটা অফলাইনে চালাতে পারবেন। এটা করার জন্য গুগল ম্যাপসে চলে যাবেন। ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকটা আছে ওখানে আবার ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপস, ওটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু ঢাকা সিটির ম্যাপটা অফলাইন করে রেখেছি। সো যে কোনো এলাকা বা সিটির ম্যাপ আপনি যদি ডাউনলোড করতে চান, ওপরে যে অপশনটা আছে সিলেক্ট ইউর ওন ম্যাপ, ওটার উপর ট্যাপ করবেন। এরপর আপনি যেই এরিয়ার ম্যাপ ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ময়মনসিংহ যে সিটিটা আছে সেটার আশেপাশের এলাকা সহ ডাউনলোড করতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করে নিব। তারপরে নিচে যে অপশনটা আছে ডাউনলোড, সেটাতে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে এটা ডাউনলোড হচ্ছে ম্যাপ 1 নামে। আপনি চাইলে এটার ডান পাশে যে 3 ডট মেনু আছে সেখানে ট্যাপ করে রিনেম করে নিতে পারেন। আমি রিনেম করে নিচ্ছি। যেহেতু এটা ময়মনসিংহ শহরের, সো আমি এখানে ময়মনসিংহ লিখে দিচ্ছি। এরপর সেভ করে নিচ্ছি। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন ঢাকা এবং ময়মনসিংহ 2টা সিটির ম্যাপ কিন্তু ডাউনলোড হয়ে থাকলো। সো আমার ফোনে যদি মোবাইল ডেটা নাও থাকে, আমি কিন্তু অফলাইনে ঢাকা সিটি এবং ময়মনসিংহ সিটির
সব কিছু দেখতে পারবো। আর আপনি চাইলেই এটার ডান পাশে যে 3 ডট মেনু আছে সেখানে ট্যাপ করে আপডেট করতে পারেন, দেখতে পারেন, কিংবা ম্যাপটার নাম রিনেম করতে পারেন, অথবা দরকার না হলে ডিলিট করে দিতে পারেন। এখন চলে যাচ্ছি 3 নাম্বার সেটিংসে। সো এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি। আবারও গুগল ম্যাপসের ওপরে যে প্রোফাইল পিকটা আছে ওখানে ট্যাপ করছি। এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইয়োর টাইমলাইন। এটার ওপর ট্যাপ করবেন। এখানে আসলে যেটা পাওয়া যাবে, আপনি আসলে কোথায় কোথায় ভিজিট করেছেন, কত কত তারিখে, কতটা সময়, সব কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা টুডে, আর নিচে আমি যেহেতু কোথাও যাইনি, সো আমার বাসার অ্যাড্রেসটাই দেখাচ্ছে। এখন যদি আমি এই টুডের ওপরে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার চলে এসছে। এখন এখান থেকে আমি যদি যে কোনো একটা ডেট চুজ করে নেই, মনে করেন এখান থেকে আগস্টের 2 তারিখের ওপরে যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার সব ডিটেলস দেখাচ্ছে। ওই দিন আমি কোথা থেকে কোথায় গিয়েছিলাম, কোন কোন এলাকা ভিজিট করেছি, A to Z। এখন অনেকের কাছেই মনে হতে পারে যে গুগলের কাছে আমাদের এই ইনফরমেশন থাকা কতটা সিকিওর, বাট এটা নিয়ে দুশ্চিন্তা করার আসলে কোনো কারণ নেই। কারণ অনেক সময় এরকম হয় যে আমরা মনে করতে পারি না যে অমুক তারিখে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। এই অপশনটা চালু থাকলে কিন্তু আপনি খুব সহজেই সেটা বের করে নিতে পারছেন। এরপর 4 নম্বরে যে ফিচারটার কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে কাজের একটা ফিচার, আর তা হচ্ছে লোকেশন শেয়ারিং বা লোকেশন ট্র্যাকিং। আপনি চাইলেই কিন্তু আপনার নিজের লাইভ লোকেশন অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং অন্যদেরটাও আপনি ট্র্যাক করতে পারবেন। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করেন আপনি বাইরে আছেন কাজে কিংবা অফিসে, তখন যদি মনে হয় আপনার বাবা কোথায় আছেন, কিংবা ভাই বোনেরা কোথায় আছে, কিংবা যাদের ছেলে মেয়ে বড় ভার্সিটিতে কিংবা কলেজে পড়ে, তো তারা কে কোথায় আছে সেটা কিন্তু আপনি আপনার গুগল ম্যাপস থেকেই দেখে নিতে পারছেন। আর এই লোকেশন শেয়ারিং কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এটা অ্যাক্টিভ করবেন সেটা স্ক্রিনে দেখানোর আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুকটাকে ফলো করে রাখতে পারেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, লোকেশন শেয়ারিং ফিচারটা ব্যবহার করতে হলে যেটা করবেন, সরাসরি চলে যাবেন গুগল ম্যাপসে। গুগল ম্যাপসের ওপরে যে প্রোফাইল পিক বা প্রোফাইল লোগোটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন লোকেশন শেয়ারিং, এটার উপর ট্যাপ করবেন। এখন এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে একটা অপশন পাবেন শেয়ার লোকেশন, এটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইয়োর রিয়েল টাইম লোকেশন এবং ওপরের দিকে 2টা অপশন আছে, একটা হচ্ছে ফর 1 আওয়ার আর একটা হচ্ছে আনটিল ইউ টার্ন দিস অফ। যেখানে ফর 1 আওয়ার লেখা আছে ওটার ডান পাশে দেখবেন প্লাস এবং মাইনাস সাইন আছে। আপনি এখানে প্লাস সাইনে যদি ট্যাপ করতে থাকেন তাহলে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হবে, আবার যদি দেন তাহলে 3 ঘন্টা হবে, 4 ঘন্টা হবে। ঠিক তেমনি মাইনাসে দিলে আবার কমে যাবে, মানে আপনি 3 ঘন্টার জন্য শেয়ার করতে চাচ্ছেন আপনার রিয়েল টাইম লোকেশন নাকি 2 ঘন্টার জন্য। সো এটা আপনি আপনার পছন্দ মতো চুজ করে নেবেন। আর নিচের যে অপশনটা আছে আনটিল ইউ টার্ন দিস অফ, এটা যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে আপনি অফ করা না পর্যন্ত আপনার লোকেশন শেয়ার হতে থাকবে। সো আমি ধরে নিলাম যে আমি 3 ঘন্টার জন্য কারোর সাথে লোকেশন শেয়ার করব। সো আমি এখানে 3 ঘন্টা সিলেক্ট করে দিয়েছি ওপরে, এবং নিচে বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড, এটার উপর ট্যাপ করবেন। এখন এরকম একটা অপশন আসবে এবং নিচের দিকে একটা অপশন পাবেন শেয়ার, এটার উপর ট্যাপ করে দিবেন। এখন আপনার লোকেশনের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। নিচের দিকে শেয়ারিং ভায়া লিঙ্ক যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এখানে আবারও ডান দিকে একটা অপশন পাবেন কপি লিঙ্ক, এটার উপর ট্যাপ করবেন। সো লিঙ্ক কপি হয়ে গেল পুরোপুরি। এখন আপনি যার সাথে 3 ঘন্টার জন্য লোকেশন শেয়ার করতে চাচ্ছেন তাকে এই লিঙ্কটা পাঠাতে হবে। সেটা আপনি মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, নর্মাল টেক্সট মেসেজ যে কোনোভাবেই কিন্তু পাঠাতে পারেন। ফর এক্সাম্পল আমি তাকে মেসেঞ্জারেই লিঙ্কটা পাঠাবো। সো আমি মেসেঞ্জারে চলে যাব, যাকে লিঙ্ক পাঠাবো তার নামের ওপর ট্যাপ করব এবং লিঙ্কটা পেস্ট করে দিব। এখন সে যদি এই লিঙ্কটাতে ট্যাপ করে
তাহলে আমার লাইভ লোকেশন 3 ঘন্টা পর্যন্ত দেখতে পারবে। মানে আমি পরবর্তী 3 ঘন্টা কোথায় আছি, কোথায় যাচ্ছি, এগুলো সবই কিন্তু সে দেখতে পাবে। এই কাজটাই যদি উল্টোভাবে করা হয়, মানে আপনার প্রিয়জন যারা আছেন, বাবা মা, ভাই বোন কিংবা ছেলে মেয়ে যারা আছেন, তারা যদি তাদের লোকেশন আপনার সাথে শেয়ার করে রাখে, তাহলে কিন্তু আপনি সবসময় তাদেরকে ট্র্যাক করতে পারবেন। আর এই লোকেশন শেয়ারিংয়ের ওপরেও আমার কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। এরপর আসি সর্বশেষ এবং 5 নাম্বার সেটিংসে, আর সেটা হচ্ছে ম্যাপ টাইপ। এটার জন্য সরাসরি চলে যাবেন গুগল ম্যাপসে। একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবেন ওপরে ডান পাশে একটা লেয়ারের মতো সাইন দেওয়া আছে, এটার উপর ট্যাপ করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ওপরের দিকে আছে ডিফল্ট, স্যাটেলাইট, ট্রেন। সো আমি যদি এখান থেকে স্যাটেলাইট এই অপশনটা চুজ করি, এরপর যদি আমি আবার ম্যাপে ব্যাক চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট থেকে যে ভিউটা দেখা যায় সেটা দেখা যাচ্ছে। মানে কোথায় গাছপালা আছে, কোথায় রেল লাইন আছে, কোথায় নদী আছে, সেভাবে আপনি গুগল ম্যাপটাকে দেখতে পারবেন। সো এই লেয়ার অপশনে আমি যদি আবার ট্যাপ করি এবং প্রথম যে অপশনটা আছে ডিফল্ট, ওটা আবার সিলেক্ট করে নেই, তাহলে যেটা নর্মাল ভিউ সেটাই এখানে দেখতে পাবেন। এখন এই লেয়ার অপশন থেকেই নিচে যে অপশনটা আছে ম্যাপ ডিটেইলস, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রাফিক। আপনি যদি ট্রাফিকে ট্যাপ করেন, তাহলে আপনি রাস্তাঘাটের আসলে ট্রাফিক জ্যাম কিংবা ট্রাফিক কন্ডিশন কি সেটা বুঝতে পারবেন। যেমন যদি কোনো রাস্তা সবুজ দেখায়, বুঝতে হবে ওখানে কোনো ট্রাফিক জ্যাম নেই। আর যদি ম্যারুন কালার বা ডার্ক রেড থাকে, তাহলে বুঝতে হবে ওখানে অনেক জ্যাম আছে। সো এই ফিচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো জায়গায় যাব চিন্তা করি, তখন যদি আমরা এই ট্রাফিক অপশনটা অন করে নিয়ে ট্রাফিক কন্ডিশন কি আছে সেটা দেখে নিয়ে বের হই, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের যেতে কতটা সময় লাগবে কিংবা কোনো রকমের কোনো ট্রাফিক জ্যাম ফেস করতে হবে কিনা। আশা করি গুগল ম্যাপসের এই 5টা ফিচার্স আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।